হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে আমি খুবই কম তেলে এবং কম উপকরণ দিয়ে তৈরি একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই ঝটপট এই রেসিপিটা বানানো হয়ে যায়, প্রায় 10 মিনিটের মধ্যেই এটা রেডি করা যায়, অথচ খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলুকে প্রথমে আমি গ্রেট করে নিচ্ছি। এটাকে খুবই স্মুথ করে গ্রেট করে নিতে হবে, কোনো দানা ভাব থাকলে চলবে না। তো এটাকে আমি খুবই স্মুথভাবে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ছোটো করে কাটা পেঁয়াজ, হাফ চা চামচ রসুন কুচি, হাফ চা চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, ওজনে আছে 200 গ্রাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। দিচ্ছি ওই একই কাপের 1 কাপ নর্মাল জল, তবে জলটা একসঙ্গে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। একসঙ্গে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে দিয়েই কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপরে বাকি জলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, তবে ব্যাটারটা আমার একটু ঘন মনে হচ্ছে, সেই জন্য আরও 1/4 কাপ জল আমি এর মধ্যে অ্যাড করলাম। জলটা দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচ ফ্রেশ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। এবার নাস্তাটা বানানোর জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি, আর হালকা সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার 2 চামচ ব্যাটার এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে চামচের তলা দিয়ে এইভাবে ব্যাটারটা স্প্রেড করে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ পর দেখুন ওপরটা যখন এইভাবে শুকিয়ে যাবে বা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু এইভাবে উল্টে দিতে হবে। তারপর এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়ামে থাকবে। তারপর আবারও উল্টে দিলাম। এরপর 1 চা চামচ সাদা তেল ধার থেকে দিয়ে দিলাম। তেল খুবই কমই লাগে, আপনারা চাইলে এর থেকে কম তেলেরও ব্যবহার করতে পারেন। তারপর আবারও উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু চেপে চেপে এটাকে ভেজে নিতে হবে। খুবই কম সময়ের মধ্যেই এই নাস্তাটা রেডি করা যায়, অথচ খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। বাড়িতে বয়স্করা থাকলে তাদের বানিয়ে দিলে খেয়ে কিন্তু বেশ মজা পাবেন, কারণ এই নাস্তাটা বেশ নরম তুলতুলে হয়। আর বাচ্চার টিফিনেও আপনারা এটাকে বানিয়ে দিতে পারেন, কারণ খুবই কম সময়ের মধ্যে তো এটা রেডি করা যায়। তো এইভাবে চেপে চেপে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভেজে নিয়েছি। এটা বানানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবকটা নাস্তা আমি বানিয়ে নিয়েছি। তো এটা তো দেখলেন কতটা বানানো সহজ, আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। এই নাস্তাটা এমনি এমনিও খাওয়া যায়, তাছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজির সঙ্গেও খেতে পারেন। তাছাড়া এই রকম টমেটো সস লাগিয়েও খেতে পারেন। এইভাবে টমেটো সস লাগিয়ে রোল করে বাচ্চার টিফিনেও দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, অপেক্ষায় রইলাম। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে।